রাধে রাধে বন্ধুরা, সুমনা ফ্যাশনে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই নতুন ট্রেন্ডিং হাতা ডিজাইন। এই ডিজাইনটা তৈরি করা খুব সহজভাবে বলে দেব প্রপার মেজারমেন্টের সাথে। তো আপনারা এই ডিজাইনটা একবার তৈরি করে দেখতে পারেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। এই হাতাটা তৈরি করার জন্য প্রথমে ফলসের উপরে ড্রয়িং করব। এর জন্য হাতার যতটা আমাদের ফলস লাগবে কাটিং করে নিয়েছি হাতার কাপড়ের জন্য। এই দিকে আমাদের ওপেন সাইড আছে, দেখতে পাচ্ছেন, আর এই পারে ফোল্ড সাইড আছে। এই হাতাটা একটা হাতা তৈরি করে দেখিয়ে দেবো। এখানে লম্বা নিয়ে নিয়েছি 15.5 ইঞ্চি আর চওড়া নিয়েছি 8.5 ইঞ্চি। এখানে আপনারা আপনাদের লম্বা অনুযায়ী কিন্তু একটু বেশি কম করে নিতে পারেন। এখানে আমাদের লম্বা আছে, হাতার ঝুল আছে 8 ইঞ্চি আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাই মার্জিনের জন্য। এখান থেকেও 9 ইঞ্চি দাগ দিয়ে দেবো, দিয়ে স্কেল দিয়ে সোজা করে দাগ টেনে নেব। নেওয়ার পরে মোহরা ডাউন করব এখান থেকে 3.5 ইঞ্চি, এখানেও 3.5 ইঞ্চির ডাউন করে নিয়ে পুরোটা সোজা করে দাগ দিয়ে নেব। এরপরে ফোল্ড সাইড থেকে 7 ইঞ্চি নিয়ে নেব আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এখানেও মোহরি নিয়ে নেব 6 ইঞ্চি আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এখানে আপনাদের মোহরি যতটা থাকবে সেটাকে হাফ করে নিয়ে নেবেন আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু হাতা ড্রয়িং করে নেবেন, যেমন হাতা ড্রয়িং করে সেরকমই ড্রয়িং করে নেবেন। এরপরে হাতার শেপ দিয়ে নেব। এবারে উপর থেকে আমাদের 6.5 ইঞ্চি মতন এক্সট্রা নিয়েছি, এই দিকেও 6.5 ইঞ্চি আছে। এরপরে এখান থেকে 4.5 ইঞ্চির একটা দাগ দিয়ে নেব। একইভাবে এখানেও 4.5 ইঞ্চির একটা দাগ দিয়ে নেব। এই যে 4.5 ইঞ্চি দাগ দিয়েছিলাম এখান থেকে কিন্তু দাগের সাথে দাগে মিলিয়ে নেব স্কেল দিয়ে। এরপরে আমরা যে এখান থেকে আস্তে আস্তে হাতার শেপ দিয়ে নেব। হাতার শেপটা কিন্তু ওই 4.5 ইঞ্চি যেই দাগটা দিয়েছিলাম সেই দাগের ওখান থেকে কিন্তু ডাউন হয়ে এসে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করেছি, আপনারাও কিন্তু এইভাবে করে নেবেন বন্ধুরা। এরপরে যেমন ড্রয়িং করেছি সেরকমই পুরোটা কিন্তু কেটে নেব। আপনারাও কিন্তু এরকমইভাবে কেটে নেবেন। এই ফিটিংস লাইনে ছোট মতন করে কেটে নেব বোঝার সুবিধার্থে। এরপরে এটা যেমন কাটিং করেছি একইভাবে কিন্তু আমরা মেন কাপড়টাও কাটিং করে নেব। মেন কাপড়ও কাটিং করে নিয়েছি। এরপরে ডিজাইন তৈরি করার জন্য এরকমই চওড়া 3 ইঞ্চি লম্বা 3 ইঞ্চি চওড়া একটা ছোট কাপড় কেটে নেব। এরপরে এরকমই 2 ভাঁজ করে নিয়ে সেলাই করে নেব। এরকমই কিছুটা তৈরি করে নেব, অনেকগুলো। আপনাদের সাথে একটাই শেয়ার করেছি, এর আগে কিন্তু আমি অনেকগুলো তৈরি করে নিয়েছিলাম। আপনারা এরকমইভাবে তৈরি করে নেবেন বন্ধুরা। এরপরে ফিটিংস লাইনে একইভাবে নিচের দিকে একটা ছোট করে কেটে নেব। নেওয়ার পরে ফলসের উপরে কিন্তু ফিটিংস লাইনের পাশ দিয়ে একটা একটা করে বসিয়ে সেলাই করে নেব। সেলাই করার সময় 1/2 ইঞ্চি বরাবর সেলাই করে নিতে হবে। বন্ধুরা, আপনারাও এরকমই কিন্তু 1/2 ইঞ্চি বরাবর পুরোটা সেলাই করে নেবেন। একটার উপরে আর একটা এরকমই বসিয়ে নিয়ে পুরোটা সেলাই করে নিতে হবে। ফিটিংস লাইনে পর্যন্ত কিন্তু বসিয়ে নিয়েছি, তারপরে এক্সট্রা কিন্তু আর বসাইনি। এরপরে আমরা মেন কাপড়টা নিয়ে নেব। নিয়ে ব্লাউজের মেন কাপড়ের সহজ ভাঁজের উপরে ফলসটা এরকমই বসিয়ে নেব। সহজ ভাঁজের উপরে আমরা যেই ছোট ছোট টুকরোগুলো বসিয়েছিলাম সেইগুলো কিন্তু সহজ ভাঁজের দিকেই থাকলে তবে কিন্তু উল্টে নিলে তখন ফিনিশিংটা খুব সুন্দরভাবে আসবে আর আন্ডারগ্রাউন্ডভাবে সেলাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা আন্ডারগ্রাউন্ডভাবে এসে গিয়েছে। এরপরে উল্টে নিয়ে ফলসের উপর দিয়ে ধার বরাবর একটা চাপ সেলাই দিয়ে নেব যাতে উল্টানোর সুবিধা হয়। এরপরে পুরোটা উল্টে নেব, নিয়ে
সমান করে হাত দিয়ে ঠিক করে নেব, নিয়ে যেমন আছে সেরকমই পুরোটা সেলাই করে নেব। ফলস ও মেন কাপড়টা কোনোটাই কিন্তু টানাটানি করব না, আস্তে আস্তে পুরোটা সেলাই করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে করছি, আপনারাও কিন্তু এইভাবে করে নেবেন। এরপরে যে বাড়তি কাপড়গুলো আছে সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে নিতে হবে। কাটা হয়ে গিয়েছে। এরপরে ফিটিংস লাইনের একইভাবে ছোট ছোট করে কেটে নেব। নেওয়ার পরে একটা লেস নিয়েছি, যে আমাদের ডিজাইনটা আছে সেই ডিজাইনের ধার বরাবর লেসটা বসিয়ে নেব। যেহেতু এটা চওড়া লেস তার জন্য প্রথমে ধার বরাবর একটা সেলাই করে নেব, তারপরে উপর দিক থেকে আরেকটা ডবল সেলাই করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি যেভাবে করছি, আপনারাও কিন্তু এইভাবে সেলাই করে নেবেন। আর আপনারা যদি লেস না বসাতে চান তাহলে না বসালেও চলে যাবে। এই পর্যন্ত হয়ে গিয়েছে। এরপরে হাতাটা এরকমই দুভাঁজ করে নেব। দুভাঁজ করার সময় সমানভাবে পেতে নিতে হবে, নিয়ে মাঝখান বরাবর ছোট একটা করে কেটে নেব। নিয়ে এখান থেকে পুরো মাঝখানে যে দাগটা আছে সেই মাঝখানে ভাঁজের মধ্যে স্কেল দিয়ে পুরোটা দাগ টেনে নিতে হবে, যাতে কুচি দেওয়ার সুবিধা হয়। এরপরে যেই ফিটিংস লাইনে ছোট করে কেটে নিয়েছিলাম সেই কাটার থেকেও একটা সোজা করে দাগ টেনে নেব। আমি যেভাবে করেছি আপনারাও এরকমইভাবে দাগ টেনে নেবেন। এরপরে 2.5 ইঞ্চি নিচের থেকে একটা দাগ দিয়ে সেখান থেকে ছোট ছোট করে কুচি দেবো। কুচি দেওয়ার সময় কিন্তু ছোট ছোট করে কুচি দিতে হবে, যাতে ফিনিশিংটা ভালো আসে আর দেখতেও ভালো লাগবে। যতদূর আমরা দাগ দিয়েছিলাম সেই দাগ বরাবর কিন্তু কুচিটা দিয়ে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কুচিটা এসে গিয়েছে। এরপরে আমরা যেখানে ছোট করে কাট করেছিলাম সেই কাটের 2.5 ইঞ্চি ছাড় দিয়ে যেমন কুচি এসছে হাতার সেরকমই ছোট ছোট করে কুচি দিয়ে পুরোটা সেলাই করে নেব। কুচি দিচ্ছি হয়তো বোঝা যাচ্ছে না, আপনারা কিন্তু যেমন কুচি আছে সেরকমইভাবে ছোট ছোট করে পুরোটা কুচি দিয়ে নেবেন। একইভাবে এই দিকেও কুচিটা দিয়ে নেব। কুচিটা যেন ওই সাইডে থাকে, এটা যেমন আমরা বাম সাইডে দিয়েছিলাম ওটাও ওই সাইডে ডান সাইডে থাকবে। দুই দিকের কুচিটা যেন সমানভাবেই পড়ে, তাতে দেখতে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা হয়ে গিয়েছে কুচি দেওয়া। এরপরে দুটো সমানভাবে দেখে নেব যে ঠিক আছে কিনা। একটু বাড়তি কাপড় যেটা আছে অসমান মতন সেটা কিন্তু কেটে বাদ দিয়ে নিতে হবে। সমান করে নিলে হাতাটা ঠিকভাবে এসে যাবে। এরপরে মাঝখান বরাবর পুঁতি দিয়ে নেব, আপনারা চাইলে বোতামও দিতে পারেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লাগছে তৈরি হওয়ার পরে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুকে পেজতে দেখলে একটি লাইক করে দেবেন। আর দেখা হবে নতুন একটা ভিডিওতে।